হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার বলছি। আজকে আমাদের নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। সেটা কি না, আমাদের আর টিউটোরিয়ালের আজকের টপিক হচ্ছে স্টেটমেন্ট, মানে ইফ, এলস, নেস্টেড ইফ, এই যে স্টেটমেন্টগুলো যেগুলো হয় সেইগুলোকে নিয়ে আমাদের আজকের ভিডিও। ওকে, সো চলো ভিডিও লেট না করে শুরু করা যাক। তার আগে জাস্ট একটা ছোট করে কথা বলে দিই তোমাদের, হচ্ছে যদি ভিডিওর মধ্যে কোথাও কোনো প্রবলেম হয় বা কিছু বুঝতে পারছো না, অবশ্যই সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও। আমরা কমেন্ট দেখে রিভিউ নিয়ে, সেটা গুড কমেন্ট, ব্যাড কমেন্ট, যেটা ইচ্ছা তোমাদের মনে হয় যে যেটা আমাদের ঠিক হলে ভালো হয়, দুটো রিভিউই আমাদের কাছে খুবই দরকার। তো সেই রিভিউ অনুযায়ী আমরা সেরকমভাবে আমাদের ভিডিওর মধ্যে আরও বেটার কিছু করার চেষ্টা করব, বা কোনো টপিক যদি তোমরা বলো সেটার মধ্যে তোমাদের স্পেসিফিক টপিক আমাদের লাগবে, তো সেই টপিক অনুযায়ী আমরা ভিডিও করব। সো চলো আজকের টপিক শুরু করা যাক। সেটা হচ্ছে কি না, আমাদের ইফ, এলস, এলসিফ থেকে শুরু করে নেস্টেড ইফ এর স্টেটমেন্টগুলো। ওকে, সো চলো আমরা যেটা করি সেটা হচ্ছে আর এর আমাদের কনসোল খুলে নিই। তোমাদের কিছু জনের বক্তব্য ছিল যে এটা ভিডিওটা নিচ পর্যন্ত আসছিল না, তো সেজন্য আমি আজকে এটাকে ফুল স্ক্রিন করলাম না। ফুল স্ক্রিন না করে আমি এটাকে একটু জাস্ট বাড়িয়ে নিলাম যাতে তোমাদেরই দেখতে সুবিধা হয় সেটার জন্য। সো চলো আমরা এর মধ্যে কাজটা করতে থাকি। সো ফার্স্টে বলি যে হচ্ছে ইফ, এলস বা ইফ স্টেটমেন্টটা কি। স্টেটমেন্টটা কি আসলে না, সেটা হচ্ছে ইফ মানে হচ্ছে যদি, বাংলায় যে আমরা যদি এটা হয় তাহলে এটা হবে, তাই তো। সো কি হচ্ছে না, ইফ মানে আমাদের যদি একটা আমরা কন্ডিশন দিই, কন্ডিশন বলতে শর্ত, যদি আমরা ধরো একটা কন্ডিশন দিই, কন্ডিশন দিচ্ছি যে শর্ত আমরা একটা কিছু রাখছি তাহলে কি হবে, তো সেটা নিয়েই আমাদের ভিডিও। সো চলো একটা ছোট্ট করে প্রোগ্রামিং দিয়ে শুরু করা যাক। কি করছি না, অবশ্যই ইফ একটা কি কিওয়ার্ড, তো আমরা কি করলাম না, ফার্স্টে আমরা এ বলে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। সো আমরা ধরো এর ভ্যালু নিলাম আমরা 20। তারপরে বি বলে আমাদের আরেকটা ভেরিয়েবল নিলাম, তার ভ্যালু দিলাম ধরো 12। ওকে, তারপরে আমরা কি করলাম না, ইফ দিয়ে আমি যদি করি বি গ্রেটার দ্যান এ যদি হয়, তাহলে কি বলছি না, প্রিন্ট কি করতে চাই আমি, প্রিন্ট তাহলে কি হবে না, বি ইজ গ্রেটার দেন এ, তাই তো। এটা কি হবে না, আমাদের প্রিন্ট হবে। সো চলো আমরা এটাকে হচ্ছে যে প্রিন্ট করে দেখি। হ্যাঁ দেখো এখানে কি আসলো না, প্রিন্ট কিছু আসলো না, কেন না বি গ্রেটার দ্যান এ নয়, তাই তো। এবার আমি আর একটা ভাবে দেখব, যে ধরো এর ভ্যালু আমি 12 নিলাম আর বি এর ভ্যালু আমি কি নিলাম না, বি এর ভ্যালু আমি সাপোজ নিলাম হচ্ছে 20। ওকে, উল্টে দিলাম। এবারে আমি কি করলাম না, ইফ নিলাম, নিয়ে আমি কি করছি না, বি যদি গ্রেটার দ্যান এ হয় তাহলে আমরা কি প্রিন্ট করাতে চাইছি, বি ইজ গ্রেটার দ্যান এ। দেখো প্রিন্ট হয়ে গেল বি ইজ গ্রেটার দ্যান এ, তাই তো। তো কি তার মানে হচ্ছে না, আমাদের একটাই কন্ডিশন এখানে হচ্ছে, একটাই কন্ডিশন যখন হচ্ছে সেখানে কিনা আমার সেই কন্ডিশনটা বা শর্তটা যদি ভুল হয় তাহলে আমাদের কোনো আউটপুট আসবে না। কেন না, বি ইজ গ্রেটার দ্যান এ বলছি, তো তাতে দেখো না ফার্স্টে তো কি হচ্ছিল, বি তো এর থেকে বড় নয়, তাই জন্য আমাদের কি আউটপুটে কিচ্ছু আসলো না। কিন্তু নেক্সট টাইম যখন আমাদের বি বড় হলো তখনই আমাদের কিনা আউটপুট আসলো, তাই তো। ওকে, এবার চলো আমরা নেক্সট দেখি। সেটা কি না, আমাদের এলসিফ, এলসিফের মধ্যে বা বলতে পারো এলস, এলসিফটা আমি একটু পরে করাচ্ছি, কি বলছি না, এলস, এলস মানে ইফ এলস। তার মানে কি হচ্ছে না, যদি আমাদের কাছে একের বেশি শর্ত থাকে তাহলে কি হবে, মানে যদি ইফ দিয়ে ওটা হয় নতুবা কি হবে, এলস মানে নতুবা কি হবে। কিরকম ভাবে না, আমি একটা প্রোগ্রামিং ধরো করি, আমি ধরো সাপোজ নিচ্ছি যে এ, আমি ধরো ছোট নিলাম বি নিলাম, আর বি নিলাম কি ধরো না 20 নিলাম। ওকে ক্লিয়ার। এবার কি হলাম, সেম প্রসেসে আমি করছি
যে বি যদি গ্রেটার দ্যান এ হয় তাহলে আমাদের কি প্রিন্ট হবে না, প্রিন্ট হবে হচ্ছে যে বি ইজ গ্রেটার দ্যান এ। ওকে, এই তো ছিল। কিন্তু এটা দিয়ে আমি গেলাম এলস। এলস কি বললাম না, যদি সেটা না হয় তাহলে, এলস যদি সেটা না হয় তাহলে কি প্রিন্ট হবে না, প্রিন্ট হবে হচ্ছে যে, আমি ধরো করে নিলাম ডবল ইনভার্টেডের মধ্যেই দিই, যে কি প্রিন্ট হবে না, এ ইজ গ্রেটার দেন বি। ওকে, দিয়ে আমি কি করছি না, ডবল ইনভার্টেড শেষ করলাম, সরি সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। দেখো কি আসলো, বি কি এর থেকে বড়, তাই তো, তাই জন্য চলে আসলো কি না, বি ইজ গ্রেটার দেন এ। যদি সেটা না হতো তাহলে আমাদের কি প্রিন্ট হতো, এ ইজ গ্রেটার দেন বি। একবার তোমাদের সন্দেহ হচ্ছে তো, চলো করে দেখি, চলো করা যাক কি আছে। একটা সেকেন্ড, আর এর মধ্যে প্রবলেম এটাই যে হচ্ছে ওই আবার করতে হবে, ঠিক আছে, চলো কি আছে করাই যাক। আমি কি নিলাম না, এ 20 নিলাম, বি আমি কি নিলাম না 12 নিলাম। ওকে, এবার কি বললাম না, ইফ দিয়ে বলছি বি যদি গ্রেটার দেন এ হয় তাহলে কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে হচ্ছে যে বি ইজ গ্রেটার। আমি একটা কাজ করছি, চলো তো বি ইজ গ্রেটার লিখে দিচ্ছি। হ্যাঁ, আবার দেন এটা আর করলাম না, চলো তোমাদেরই আবার সেই বড় হয়ে গেলে ভিডিও স্কিপ টিপ করে দেবে, কি দরকার। এলস আমি কি করছি না, প্রিন্ট করে আমরা করছি হচ্ছে যে এ ইজ গ্রেটার, ক্লিয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। দেখো কি আসলো না, এ ইজ গ্রেটার, কেন না এ বড় তাই জন্য আসলো। তো এরকম ভাবে আমরা কি, যদি একের বেশি আমাদের কন্ডিশন থাকে তাহলে আমরা কি করতে পারি না, একের বেশি মানে একটা নয় তার থেকে বেশি রয়েছে, তাহলে আমি কি করলাম না, এ ইজ গ্রেটার। এখন আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি বলেছিলাম যে এলসিফ বলে একটা হয়, সেটাকে আমি পরে বলছি, মানে দুইয়ের থেকে বেশি যদি হয়, 2 3 4 5 এরকম করে যদি অনেক বেশি 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 কন্ডিশন থাকে, শর্ত থাকে, তাহলে আমরা কি করব না, সেটার জন্যই আমাদের যেটা আসে সেটা হচ্ছে এলসিফ। কিরকম ভাবে না, চলো একটু দেখা যাক। আর একটা কোডিং আমরা করি না, কি করলাম না, ধরো আমরা 20 এরকম ভাবে একটা ভ্যালু দিলাম না, একটু ধরো ভ্যালুটা আমি করে দিলাম 200 করলাম, বি এর আমি আর একটা ভ্যালু দিলাম, এমনি না নর্মালি 100 করলাম। ওকে, একটু বড় বড় দিয়ে দেখা যাক না কি আছে। নেক্সট নিয়ে ইফ কি করছি না, যদি হয় যে বি গ্রেটার দেন এ তাহলে আমাদের কি হবে না, প্রিন্ট, আমাদের কি হচ্ছে না, প্রিন্ট হচ্ছে বি ইজ গ্রেটার, তাই তো। নতুবা এলসিফ, এলসিফ যদি এ সমান সমান হয় বি এর তাহলে কি প্রিন্ট হবে না, তাহলে প্রিন্ট হবে হচ্ছে যে দে আর ইকুয়াল। ধরো আমি এটা করলাম, ওকে, এমনি ইচ্ছা হলো করে দিলাম। এলস যদি দুটোই না হয় তাহলে কি প্রিন্ট হবে, তখন প্রিন্ট হবে হচ্ছে যে এ ইজ গ্রেটার, মানে একটাই তো কন্ডিশন পড়ে থাকছে তাই না, এ ইজ গ্রেটার। তো সেজন্য আমরা যখন এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, দেখো কি আসলো না, এ ইজ গ্রেটার। যদি বলছি সমান সমান হতো তাহলে আমাদের আউটপুট কি আসতো না, এ আসতো আমাদের দে আর ইকুয়াল, যদি সমান সমান হতো। অবশ্যই তোমরা এটাকে করে বলবে যে রান করলো কি না, রান করবে অবশ্যই, বাট তাও এটাকে তোমরা হচ্ছে যে করে আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে যে এটা কি হলো না হলো না। ওকে,
সো চলো এবার আমরা নতুন একটা দিকে যাই। নেক্সট আমাদের যে টপিকটা সেটা হচ্ছে নেস্টেড ইফ। এখন নেস্টেড কথাটার মানে হচ্ছে ইফ স্টেটমেন্টের মধ্যে যদি আরেকটা ইফ স্টেটমেন্ট থাকে। ওকে, সো সেটাকে আমরা কি বলবো না, নেস্টেড ইফ। আমরা যখন নেক্সট ভিডিওতে লুপ কনসেপ্ট নিয়ে আসবো, নেক্সট দুটো ভিডিও আমাদের লুপ কনসেপ্ট নিয়ে হবে, একটা হোয়াইল লুপ, ফর লুপ, এগুলো নিয়ে যখন হবে তখন তোমাদের লুপের মধ্যে নেস্টেড কথাটা আরো বেটার ভাবে বুঝতে পারবে। তাও চলো এখানের মধ্যে আমরা বুঝি কিরকম ভাবে না, নেস্টেড ইফ মানে ইফ স্টেটমেন্টটা যদি আমরা একটা ইফ স্টেটমেন্টের মধ্যে আর একটা ইফ স্টেটমেন্ট থাকে। তো চলো একটু কোডিং করে দেখে নিই। আমি কি ধরছি না, এক্স ধরে করি। এক্স কি করছি না, এক্স ইকুয়াল টু ধরো আমি সাপোজ 40 নিলাম, একটা ভ্যালু নিলাম। ওকে, আমি কি বললাম না, ইফ যদি, ইফ কি করলাম না, এক্স আমি করলাম কি না, আমি ইফ স্টেটমেন্টটা নিয়ে কাজ করছি। ইফ দিয়ে নেক্সট আমি কি করলাম না, ইফ এক্স গ্রেটার দ্যান 10 হয়, যদি গ্রেটার দ্যান যদি 10 হয় তাহলে কি প্রিন্ট হবে, তাহলে করে দিয়েছি অ্যাবভ 10। ওকে, নেক্সট আরেকটা ইফ নিই। এবার যদি বলি যে এক্স কিনা গ্রেটার দ্যান যদি 20 হয় তাহলে কি প্রিন্ট হবে, প্রিন্ট হবে না অলসো অ্যাবভ 20। 20 থেকেও যদি বড় হয় তাহলে এটাই প্রিন্ট হবে, তাই না? এবার আমরা কি করছি না, এলস, কোডিংটাকে লিখে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি। এলস কি প্রিন্ট করাচ্ছি না, প্রিন্ট কি করছি না, যদি ওটা না হয় তাহলে প্রিন্ট কি হবে না, নট অ্যাবভ 20। ওকে, না নট অ্যাবভ 20। আর একটা এই যে ওপরের যে ইফটা করেছিলাম তার জন্য একটা তো এলস হবে, তাই না? তো সেটার জন্য আমরা কি প্রিন্ট আসছে না, প্রিন্ট ধরো আমি করে দিলাম যে সবই না যদি না হয় তাহলে কি আর বিলো 10, তাই না? একটা তো কন্ডিশন ম্যাচ করতে হবে। সো সেটার জন্য কি না, এবার আমরা ফাইনাল আনসারের দিকে যাচ্ছি। তার আগে চলো একটু কোডিংটা বুঝে নিই, তারপরে এন্টার টিপলে আমাদের ফাইনাল আনসার চলে আসবে। ওকে, কিরকম না, আমরা এক্স ইকুয়াল টু 40 নিলাম। এবারে কি করছি, এক্স যদি গ্রেটার দ্যান 10 হয় তাহলে আমাদের কি আউটপুট আসবে, অ্যাবভ 10। ইফ এক্স গ্রেটার দ্যান 20 যদি হয় তাহলে আমাদের কি আসবে না, 20-রও অ্যাবভ আসবে, অলসো অ্যাবভ 20। এবার এই যে এখান দিয়ে আমাদের যে লুপটা স্টার্ট হয়েছিল, লুপ বলবো না, যে স্টেটমেন্টটা স্টার্ট হয়েছিল সেকেন্ড যে ইফের জন্য, এইটা কি হচ্ছে না, এইখান পর্যন্ত আসলো, সেটার এলস হচ্ছে এটা কি নট অ্যাবভ 20। যদি 20-র ওপরে না হয় তাহলে কি নট অ্যাবভ 20। আর তারপরে কি হলো না, এই যে নেক্সট যে এলসটা, এই এলসটা কিসের জন্য না, এই যে ইফ এখানে দিয়েছিলাম এই এলসটা এখানে, মানে ফার্স্ট যেটা এক্স গ্রেটার দ্যান 10 দিয়েছিলাম সেটার জন্য যে এলসটা সেটা হচ্ছে এই যে প্রিন্ট বিলো 10। যেই আমরা দেব কি না, অ্যাভাব 10 আসবে, অলসো অ্যাভাব 20 আসবে। কেন না, অবশ্যই অ্যাভাব 10 এর জন্য এটা ঠিক, অলসো অ্যাভাব 20-র জন্য এটা ঠিক, তাহলে আমাদের কি না, অ্যাভাব এটা দুটো চলে আসলো। বোঝা গেছে? এটার মধ্যে যদি তোমাদের কোথাও প্রবলেম হয়ে থাকে, কোন জায়গাটা বুঝতে পারছো না, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। ওকে, তো চলো আমরা নেক্সট টপিকে দিকে যাই। নেক্সট টপিক আমাদের হচ্ছে কি না, ইফের মধ্যেই অ্যান্ড অর অপারেটর। কিরকম ভাবে না, ধরো আমি আজকে ভ্যালু, এর ভ্যালু নিয়ে নিলাম হচ্ছে যে কি না, একটা কাজ করে চলো একটু গ্যাপ দিয়ে নিই, বুঝতে পারবে তাহলে এটা ভুল, টপিকটা আলাদা। এটা কি না, অ্যান্ড অর অপারেটর, অ্যান্ড অর অপারেটর। নতুন একটা কোডিং শুরু করি। এ দিয়ে আমি করলাম হচ্ছে এর ভ্যালু ধরো নিলাম 100, বি এর একটা ভ্যালু নিই সেটা ধরো নিলাম 30, সি এর একটা ভ্যালু নিই সেটা ধরো আমি নিলাম কি নেবো, ধরো 300 নিয়ে নিই কি 200 নিয়ে নিই, যা ইচ্ছা, যেমন খুশি ভ্যালু নেওয়া যায়। নেক্সট আমি কি করছি না, আমি কোডিংটা এরকম ভাবে জিনিসটাকে, নেক্সট আমি কি করছি না, কোডিংটা আমি এরকম ভাবে রান করাচ্ছি যে ইফ, সেই যে অ্যান্ড অর অপারেটর যেটা আমাদের আগের ভিডিওতে এবং তার আগের ভিডিওতে বুলিয়ান যেটা করেছিলাম, যে বলেছিলাম,
সেই কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগছে। ওকে, কিরকম ভাবে না চলো দেখি। ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড কি না সি গ্রেটার দেন এ দিয়ে আমরা কি দেব না, তাহলে কি প্রিন্ট করবে না, প্রিন্ট আমাদের করবে হচ্ছে, ধরো বললাম বোথ কন্ডিশনস আর ট্রু। আমি বুলিয়ান অ্যালজেব্রার এই অ্যান্ড অপারেটরের যে কাজটা, সেটা আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রার যে ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তার সঙ্গে বাদবাকি ভিডিওগুলোরও লিঙ্ক আমি এখানে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে, তোমরা গিয়ে দেখতে পারো অবশ্যই। তো কি হচ্ছে না, চলো আমাদের এটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট করে এটাকে দেখছি, যেই আমি করলাম কি হয়ে গেল না, এখানে আমাদের দিল হচ্ছে যে বোথ কন্ডিশনস আর ট্রু। এটাকে কেন এরর দিল দেখি। দেখো এখানে আমি একটা সুন্দর ভুল করেছি, সেটা হচ্ছে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিতে গিয়ে। গুড। সো চলো আমরা আর একবার এটাকে দেখে নিই। কপি পেস্ট হলো, কপি পেস্ট হলো। এবার দেখো কি দেবে না, বোথ কন্ডিশনস আর ট্রু, এটা আমাদের কি হলো না, দিয়ে দিল। ক্লিয়ার? তো তাতে কি বললো না, দুটোই ঠিক, যে এ গ্রেটার দেন বিও ঠিক, তাই তো, এ গ্রেটার দেন বিও ঠিক এবং সি গ্রেটার দেন এ দুটোই ঠিক। যদি দুটো ট্রু হয় তাহলে আমাদের কিনা বোথ কন্ডিশনস আর ট্রু আমাদের দিয়ে দিল। ওকে, নেক্সট আমাদের কিনা আমরা দেখব হচ্ছে অর অপারেটর। সো চলো আমরা অর অপারেটরে চলে যাই। এবার চলো এখানে আমরা নতুন করে একটা করি, ঠিক আছে? নতুন করে কি কোনটা করছি না, অ্যান্ড অর অপারেটর। সো চলো আমি কি করলাম না, এখানে অ্যান্ড, অ্যান্ডটা তো হয়ে গেছিল, সো চলো একটা দিয়ে দিই অর অপারেটর। কোনো ব্যাপার না, তোমরা ভিডিওটাকে আগেরটা করে আগের কোডিংগুলো অবশ্যই দেখে নিতে পারবে, কোনো টেনশন নিয়ে লাভ নেই। এ আমি নিলাম হচ্ছে ধরো সাপোজ 100 নিলাম, বি আমি সাপোজ ধরো 30 নিলাম, সি আমি সাপোজ ধরো হচ্ছে যে 300 নিলাম। ওকে, নিয়ে আমি কি করছি না, দিক দিয়ে করছি হচ্ছে যে ইফ আমি কি হচ্ছে এ গ্রেটার দেন বি নিলাম, তার সঙ্গে আমি কি করছি না এ গ্রেটার দেন দেখো সি যদি করি, তাহলে আমাদের কি হবে না, আমরা ধরো প্রিন্ট করব, প্রিন্টটা কি করব না, অ্যাটলিস্ট one condition is true. ওকে, তার মানে কি হচ্ছে না, যেটা যদি এন্টার দিই তাহলে আমাদের যদি একটাও কন্ডিশন ঠিক হয়, মানে দেখো এ গ্রেটার দেন বি এটা তো ঠিক, বাট এ গ্রেটার দেন সি কি এটা ঠিক নয়, ঠিক নয়, তো এটার জন্য ট্রু এটার জন্য ফলস। যদি একটাও কন্ডিশন আমাদের ঠিক হয়, দেখো কি আসলো না, আমাদের চলে আসলো অর অপারেটর দিলে অ্যাটলিস্ট ওয়ান কন্ডিশন ইজ ট্রু। ওকে, সো আমাদের কি না আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, ইফ স্টেটমেন্ট শিখলাম, তার সঙ্গে আমরা শিখলাম হচ্ছে যে নেস্টেড ইফ স্টেটমেন্ট, ইফের সঙ্গে ইফ এলস, এলস ইফ সবই শিখলাম। নেস্টেড ইফের পরে আমরা অ্যান্ড অর অপারেটর এগুলোও শিখলাম। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল যদিও, তো বাট তাও আমাদের ইফ এলসের গল্পটা পুরোটা শেষ হলো। সো নেক্সট ভিডিও আমরা কালকে নিয়ে আসছি হচ্ছে লুপ, এবং লুপের ভিডিও থেকে একটু ভালোভাবে তোমরা কনসেন্ট্রেটেড ভাবে দেখো, কনসেন্ট্রেশন নিয়ে দেখো। তো সেখানে আমাদের হচ্ছে যে, এবং আজকের ভিডিওর মধ্যে যদি তোমাদের কোথাও মনে হচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটাকে স্টপ করলাম, বুঝতে অসুবিধা হয়েছে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাও। এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করো। সো চলো আমরা হচ্ছে যে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সো চলো, টাটা।